ঢাকনাটা নিয়ে তো আমাদের বাড়িতে একটা গরু আছে, তাকে দিয়েই হাল চষানো করাতে হবে। কে বলো তো? না, তুমি তুমি গরু। ওই ট্রেন এসেছে, চলে যাও, ট্রেনের আওয়াজ হচ্ছে। দাঁতটা মাজো ঈশান। এই ফুল গাছ ছিড়বে না, এইবার আরেকবার দিতে হবে না, এই হয়ে গেল। তিনটে দিন, বৃহস্পতি শুক্র শনি। এই বাবু, ব্রাশটা কর না, আমি কাজগুলো করে নি। ফুল চিংড়ি এখনো রয়েছে। বলবো আর একটু একটু ট্যাংরা মানে 110 করে একটু করে 100 করেও নায়বি না, এই ট্যাংরা 110 করে দিচ্ছি তো, আমি 100 করে মারছি। দেখো না, এখন মাছ কমে গেছে গো, মানে 500-600 হবে এরকম। আজকে আমাদের রোজ কেক বানানো হবে, তাই এখানে 750 গ্রাম আলু চাল নেওয়া হয়েছে। এটাকে আমি এখন ভিজিয়ে দেবো। আমরা কীভাবে রোজ কেক করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখন দিদার গোলা দেয়া প্রায় শেষের দিকে। আমি ছেলেকে বললাম চলো, বাবা কাজে থেকে এসেছে, মেশিনটা নিয়ে বাগানে যেতে হবে, তাই ও আগে আগেই চললো আর মেশিনটা টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমাদের বাগান বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে। প্রথমে টেনে টেনে নিয়ে যেতে যেতে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, তারতে দেখলো দেরি হবে, তাই আবার টেনে টেনে নিয়ে যাচ্ছে। আবার যেতে যেতে বলছে যে এতটা রাস্তা ভ্যানে করে নিয়ে আসলেই হয়ে যেত, কিন্তু ভ্যান তো আর বাগানের মধ্যে ঢুকতো না, তখন আবার চাগিয়ে নিয়ে যেতে হতো, তখন আবার অনেকটা ঝামেলা। সমস্ত দিকে দেখেই তো ট্রলি করে নিয়ে যাওয়া হলো। তো এখানে দেখো এসেছে হাঁড়ি করা ব্যাপারী। মা বলল কিছু জিনিস নেবে, তো নতুন নতুন জিনিস নিতে কার না ভালো লাগে বলো। তো এখানে দেখো কত বড় বড় হাঁড়ি হান্ডা, এগুলোতে শুধু বিরিয়ানি করলেই মানাবে। আমাদের অনেক কিছু আছে, এই ব্যাপারীর কাছ থেকে অনেক কিছু নেওয়া হয়েছিল। আজকে দুপুরে রান্না হয়েছিল মূলো শাক ভাজা, পালং শাক, মূলো, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, আর ওই যে সকালে দিদা ট্যাকরা মাছ নিল, সেই মাছটা। আমাদের ওই ব্যাপারীটার কাছ থেকে এইগুলো নেওয়া হয়েছে। এখানে একটা আছে তাওয়া, তো এই যে এটা এই ধরার মতো দেয়া আছে, আর এখানে একটা নেওয়া হয়েছে কড়া, আর এইটা নেওয়া হয়েছে সসপ্যান। তো চা করার জন্য আমাদের একটা পুরনো ছিল, সেটা দিয়ে এটা নেওয়া হয়েছে। আর এই কড়াটার দাম হচ্ছে 350 টাকা, এটার দাম 270 টাকা, আর এটার দাম হচ্ছিল 270 টাকা। তো আমাদের ভাঙাচোরা বিক্রি করা হয়েছে 230 টাকার মতো, আর সেটা মিলিয়ে আর যে কটা টাকা হয়েছে সে কটা দেয়া হয়েছে। তো কেমন হয়েছে এই জিনিস তিনটে বলো। আর আমার ছেলে দেখো এখানে কাদা করে দিয়েছে, এই কটা ভালো করে ধুতে হবে। আমার সব থেকে পছন্দ হয়েছে এই জিনিসটা, এটা কি সুন্দর, বাইরেটা স্টিলের মতো আর ভিতরটা পুরো যেরকম হয় আর কি। আর এখানে দেখো আমি চালটাকে জল ঝরাতে দিয়েছি, এটাকে আমি এখন গুঁড়ো করব। এখানে দেখো একটা ক্যাডবেরি আছে, এই ক্যাডবেরিটাকে আমার ছেলেকে দিয়েছিল আমার একটা মাসি। তো অনেক দিন হয়ে গেছে এটা
খাওয়াই হচ্ছে না, তো আজকে বের করলাম। তো এটাকে এখন আমি আমার ছেলেকে দেব। আর সত্যি কথা বলতে কি, এই ক্যাডবেরিটা আমি কোনো দিন আগে খাইনি বা আমার ছেলেও কোনো দিন খায়নি, এই প্রথম। তো খেয়ে কেমন লাগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ক্যাডবেরিটাকে খুলি। আমার ছেলেকে প্রথমে ডাকি, বাবু এ নাও, খোলো দেখি কেমন। আমার দিকে দেখো, ভালো করে খুলবে। খুলতে হবে, আমার কাছে দাও, ওটা তুমি পারবে না খুলতে। ও বাবা, দেখেছো হচ্ছে, ওটা শক্ত আছে, কেটেছো ভেঙে যাবে ক্যাডবেরিটা। তো এই যে দেখো ক্যাডবেরিটা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে এর থেকে, তাই তো? খাবো, কই এক কামড় খাও দেখি আগে। আমি এখন মিক্সিতে চালটা গুঁড়ো করে নিয়েছি, ভালো করে চেলে নিয়েছি, দেখো একদম কি সুন্দর লাগছে। আর আমাদের মিক্সিটা না একদম ছোট্ট মতো, এটা আমি আমার মায়ের কাছ থেকে এনেছি। তো এটা ছোট্ট হোক অনেক কাজের কিন্তু। আর এখানে বাবা এখানে বসে বসে কাজুগুলো ভাঙছে, এর পরের দিন আমাদের যাওয়া হবে কেক তৈরি করতে। আর আমার ছেলে তো সব সময় দুষ্টুমি করতেই থাকে। মা বলছিল বিছানায় বেশি হুটোপাটা নয়, ওখানে ডিম আছে। আমি বললাম একটু পড়াশোনা করো, তো আবার ওর একটা বই নিয়ে বসে পড়েছে পড়াশোনা করতে। আর দিদা এখানে নারকোল করছে, এবারে আমাদের রোজ কেক করা হবে। তো কিভাবে কি করা হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করব, দেখতে থাকো। আর এখন আমি এসেছি জল গরম করতে, কারণ নারকোলের দুধ বের করতে হবে। এখানে নারকোলটা মা ভালো করে চটকিয়ে নারকেলের দুধটা বের করে নেবে। আর দেখো অতগুলো ডিম রাখা আছে, সবটাই কিন্তু রোজ কেকের মধ্যে দিতে হবে। আর এই রোজ কেকটা তোমরা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানবে যে কতটা টেস্টি হয় এই রোজ কেকটা। নারকেলের দুধটা বেরিয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে, পুরো দুধের মতো লাগছে। আর এখানে মা একে একে সমস্ত কিছু দিয়ে এখানে গুলে নেবে। আর আমাদের না এই রোজ কেকটা প্রায় 10-15 দিন তো পুরো ভালো থাকে, একদম শক্ত মজমজ করে, কোনো নরম হয় না, আর দারুণ লাগে। মা বললো এখানে দুধটাকে দিতে, আর আমি দেখো এখানে আস্তে আস্তে দিচ্ছি। যদি আবার পাতলা হয়ে যায় তারপরে 2-3 বার করে গরম জল করতে হয়েছে, কারণ অনেকটাই জল লাগে এতে। বয়স হলেই করে দেব। বয়স হলে তুমি তো বড় হয়ে গেছো, দেখো বড় হয়ে গেছি। দাও তুমি চলে যাও, এখন দেবো না। হলে দেবো। এ কি মাখছে, এটা কি? ওটাই তো রোজ কেকের গোলা। গোলা? গোলা, গোলাটা কি দিয়ে বানায়? ওই তো চিনি, ডিম, চালের গুঁড়ো। চলে গুলো। ওই একটা ফুল, একটা ওই আরো পাতলা করতে হবে। এটা হয়ে গেলে হাত ধুয়ে নেবে, ঠিক আছে? হাত ধুয়ে নেবে, ঠিক আছে? নয় এটার ডিজাইন দেখাও। তুমি দাও, তুমি তো নিয়ে নিচ্ছ। ছবি তুলে দাও, আমার কাছে একটু দাও। বাবারি, মা এখানে বসে পড়েছে রোজ কেক ভাজার জন্য, উনানটাও ধরিয়ে দিয়েছে। এখন সময় 8টা, আর এই রোজ কেক করতে কতটা যে তেল লাগে এটা ধারণার বাইরে। এই এই দেখো, উনুনটা আমার এতে জ্বালতে বুঝে খুব উঠতে ভালো বসে। লাগে। এই উনুনটা কি সুন্দর জ্বলে, দেখতেছো? অল্প কাটিং হয়ে যাবে। অল্প কাটে হয়ে যাবে। একটা সাদা একটা লাল, কি একটা সাদা একটা লাল। শক্ত হয়েছে? শক্ত হেভি হয়ে শক্ত। যাবে, এখন খাও না। সবটা হয়ে গেল বললো না ঠাম্মা, করে রেখেছে ওইরকম করে। ঠাম্মা বললো না যে মিষ্টি হয়েছে নুন হয়েছে কি দেখ। হ্যাঁ, একটা খেয়ে দেখো তো।
গাড়া আগে হয়ে যাক। তোর খেতে হবে না, তাহলে আমি খেয়ে নিচ্ছি। না, এখন হয়ে যাক আগে, তখন খাবো। আচ্ছা না খায় না খায়। ভালো রান্না হয়ে গেলে তারপর খাবে, তার আগে খাবে না। তুমিও এরকম করো, ওইগুলো যেরকম রেখেছে ওইটাও সেরকম। কড়াই থেকে গলে যাবে তো। কেন ঢাকনাটা নিয়ে এত বাবা? হই হই। একটা খাবো। বেশি খেয়েও না, খেলে আলু সিদ্ধ ভাত। মা রোজ কেক বানাতে বসেছিল সেই 8টার সময়, এখন প্রায় 12টা বাজতে চললো, এখনও দেখো কতটা রয়েছে। তো মা বলল কালকে বেলায় কেক করতে যাবে আর সন্ধ্যাবেলায় এসে বাকিটা ভাজবে, এখন আর বসে থাকতে পারছে না। এখনও বসে থাকতে অনেকটাই কষ্ট হচ্ছিল অতক্ষণ ধরে। তো আমাদের এখানে সবাই খ্রিস্টান, সবার বাড়িতেই এরকম হয়। আমার আবার ওই মায়ের বাড়িতেও রোজ কেক হচ্ছে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। আর বড়দিনের সময় কি কি করি সেটা কিন্তু দেখতে ভুলো না। সবাই আমার পাশে থেকো।